পিয়াসা চলে গেছে স্কুলে আর আমি চলে এসেছি। আমি এবার রান্নাটা করবো, দেখাচ্ছি। ফার্স্টে তো অবভিয়াসলি তেল দিতে হবে। সয়াবিনটা আমি যদিও অনেকটা অল্প তেলেই করি, বাট আজকে একটু তেল দেবো, জানি না কোন আনন্দে, বা দিলাম একটু তেল, একটু বেশি, যদিও খুব একটা, দেখতে পাচ্ছ, যদিও খুব একটা বেশি না, তবে বুঝতে পারছো কিনা। হ্যাঁ, এবার ফ্ল্যাশটা অন করে নিয়েছি। এবার দেখো কতটা তেল আছে। এবার এই তেলে আমি পুরো তরকারিটা করবো। জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, তেজপাতা ফোড়নও দেওয়া যায়, তেজপাতা ফোড়নটা আমি দিলাম না। খুব তাড়াহুড়ো করে শর্টে রান্নাটা করা যায়। ফোড়নটা আমার মোটামুটি গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো গ্যাসটা কমিয়ে আলুগুলো। আমি 3-4টে মতন আলু নিয়েছিলাম, না দিলেও হয় এত আলু। আমার বড় যেহেতু আলু খাই বেশি, ওই জন্য আমি বেশি করে আলু দিলাম। আমি দিয়ে দেবো নুন। হ্যাঁ, আমি যেটা বলছিলাম, যখনই আমি রান্না করি এটা আওয়াজ হয়, বিকজ চিমনি চলছে তার জন্য। তো যেহেতু এই চিমনিটা চলে তার জন্য আওয়াজটা হয়। আর এই যে এখানে মিউয়ের মাছের ঝোল হচ্ছে। সব কিছু দিয়ে একসাথে প্রেশারে বসিয়ে দিই, বিকজ অনেক সবজি দেওয়া থাকে, ভেজিটেবলস দেওয়া থাকে, গাজর, পেঁপে, আলু। তো ওর জন্য বিনস দিই সামটাইমস। আজকে বিনস রয়েছে, বাট বিনসটা আজকে দিলাম না, একটু কমিয়ে নিলাম। আলুটা একটু হালকা একটু ভাজা হলে তারপর সয়াবিনটা দেবো। এই যে আলুটা আমার প্রায় একটু হালকা হালকা ভাজা হয়ে গেছে, খুব একটা বেশি ভাজবো না, ঠিক আছে। এবার দিয়ে দেবো সয়াবিনগুলো। আগে থেকে ভিজিয়ে রেখে জলটা ঝরিয়ে নিয়েছি। সয়াবিনগুলো এখন এই কারণে দিলাম, কি হলো, এখনই দিলাম বিকজ সয়াবিনটা একটুখানি ভেজে নেব। অনেকে অন্যরকমভাবেও করে, আমার মা খুব সুন্দর করে সয়াবিন করে। কোনোদিনও যদি মা করে, মায়ের রেসিপিটাও শেয়ার করবো। মা খুব সুন্দর করে করে। তো মাও একটু ভাজে, বা হয়তো আগে পেঁয়াজটা দেয় তারপর সয়াবিনটা দেয়। আমি একটু সয়াবিনটাকে ভেজে নেবো, বেশি ভাজবো না, তাহলে আবার সয়াবিনটা তখন একটু ছিবড়ে টাইপের হয়ে যায়। এইটা দিয়ে একটু ভালো করে ভেজে নেবো, বাট আমি এক হাতে ফোন ধরে মনে হচ্ছে না ভালো করে নাড়াতে পারবো। একটু ভালো করে মিশিয়ে নিই। হ্যাঁ, তো আমি নাড়িয়ে নিলাম। এবার একটু হালকা করে সয়াবিনটা ভেজে নেবো, তারপর অন্য মশলা। তো এই যে মোটামুটি আমার ভাজা হয়ে গেছে সয়াবিনগুলো। মোটামুটি আমার ভাজা হয়ে গেছে, আর ভাজবো না। এবার আমি পেস্ট করে নিয়েছিলাম আদা, পেঁয়াজ, রসুন আর লঙ্কা, কাঁচা লঙ্কা, এই লাল লাল লঙ্কাগুলো, পাকা লঙ্কাগুলো। সো আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি পুরো, মানে যে পেস্টটা করেছিলাম মশলা সেটা দিয়ে দিয়েছি। আচ্ছা, এবার কি কি অ্যাড করবো একটু দেখিয়ে দিচ্ছি। নুন, একবার নুন দিয়েছিলাম কিন্তু সেটা মাথায় রেখে আমি আর একবার নুন দিলাম। আচ্ছা, আর দিচ্ছি আমি হলুদ। জিরে গুঁড়ো খাই না, আগেই বলেছি। ধনে গুঁড়ো দিলাম। এবার মেন কাজ যেটা হলো কি, মশলাটাকে কষানো ভালো করে। আচ্ছা, সোয়াবিন পুরো মাংসের মতনই রান্না হয়, একটু মিট মশলা দেবো। আর দেবো আমি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। যেহেতু আমি একদম কাঁচা লঙ্কায় রান্না করি, তো শুকনো লঙ্কা একদম দিতে পারি না, ওই জন্য একটু কালারটা ভালো করার জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার এটাকে ভালো করে কষতে হবে।
সোয়াবিনটাকে ভালো করে এটাকে কষতে হবে, এখনো হয়নি কিন্তু কষা, আরও কষতে হবে। মাংস ঠিক যেমনি করে কষানো হয় ঠিক তেমনি করেই কষানো হবে। সোয়াবিন আমি জানি সবাই রান্না করতে জানে, বাট আমি কীরকমভাবে করছি, কী কী এক্সট্রা কী অ্যাড করছি সেটা আমি শেয়ার করছি। তো আমার তরকারিটা কষানো হয়ে গেছে, ভালোভাবে কষানো হয়ে গেছে, আমি জল দিয়ে দেবো। আলু কিন্তু আমার সেদ্ধই আছে, আলু কষতে কষতেই সেদ্ধ হয়ে গেছিলো, তো খুব একটা জল দিলাম না। একটু জল না দিলে মশলাটা ঠিকঠাক টেস্টটা আসে না, জল দিয়ে একটু না ফোটালে, তার জন্য আমি একটু জল দিয়ে দিলাম, একটুই দিলাম একটু। বাস ঢাকাতে দেবো তাড়াতাড়ি যেন হয়ে যায়। কি গন্ধা হয়ে যায়, এগুলো খুব ক্লিন করতে লাগবে, একটু ফুটে যাক। একদম হয়ে এসছে তরকারিটা, এইটুকু ঝোল নামিয়ে দেবো, এরকমই হবে, একটু গায়ে মাখা একটু টানবে। তো এবার আমি এটাকে অফ করে দেবো। এবার কি করছি সেটা দেখাচ্ছি। কড়াইতে সবার ফার্স্টে দিয়ে দিচ্ছি একটু তেল, অল্পই দেবো, বেশি দেবো না। দুটো ডিম, যেহেতু একটাই তরকারি, হ্যাঁ যাই মা, যেহেতু একটাই তরকারি করলাম আজকে, একটু ভালো করে না করলে হয় না, কারণ যাই এসে বলতে হবে। তার কারণ এইদিকে কালুমাদারি দেখছিল, এইজন কালুমাদারি দেখছিল, কালুমাদারি শেষ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। কি করে কি টেপাটিপি করলি যে বন্ধ হয়ে গেল, সাউন্ড চলে গেল। কালুমাদারি দেখছিল, বন্ধ হয়ে গেছে, তাই রাখছে না, ঠিক আছে। সে এখন শুয়ে এখানে খাচ্ছে। আর এই যে গ্যাসটা বাড়িয়ে দিলাম আবার। এই ডিমটা করে নেবো। হ্যাঁ, যেহেতু বললাম যে একটা তরকারি রান্না করছি, তো একটু ভালো করে, একটু অন্যরকম করে, একটু সুন্দর করে না করলে অফিসে গিয়ে তখন আর লাঞ্চ খেতে ইচ্ছা করবে না আমার বরের, ওই জন্য একটু ভালো করে বানালাম। এটা হয়ে গেছে, এটা বানিয়ে এবার দেবো। আর কি কি অ্যাড করছি দেখো। আচ্ছা, ডিমে একটু হালকা নুন অ্যাড করে দেবো, ঠিক আছে। এক সেকেন্ড, আমার এক হাতে ফোন নিয়ে না কাজ করতে একটু অসুবিধাই হয়, বাট কী করবো এখন, যেটা আগেই বলেছি প্রফেশনাল ব্লগার নই, তো তার জন্য একটু কষ্ট করে এমনি করেই করতে হয়। প্লিজ বেয়ার উইথ মি। হয়ে গেছে ডিমটা ভাজা, এবার ডিমটা আমি এইটাতে অ্যাড করে নেবো। সো এবার যেটা টাচ দেবো সেটা একদম ফাইনাল টাচ, তেলে একটু কসুরি মেথি দেবো। মনে হয় ভাড়া দিদি চলে এসছে, দরজায় নক হলো। একটু কসুরি মেথিটা দিলে না পুরো টেস্টটাই চেঞ্জ হয়ে যায়, খুব সুন্দর হয়ে যায়। ব্যাস বন্ধ করে দেবো। হ্যাঁ যাই, খোলাই তো ছিল। এই যে রান্না করছি আর ভিডিও বানাচ্ছি, এই যে। এবার এটাকে ভালো করে আমি মিক্স করে নেবো। তো এই যে মিক্স করে নিয়েছি, কাসুরি মেথিটা উপর থেকে দিয়ে দিয়েছি, এরকম একটা লুক এসছে। এবার আপনারা চাইলে ঘি, গরম মশলা, রসুন অ্যাড করতে পারেন। আমি যেহেতু কাসুরি মেথিটা দিয়েছি, গরম মশলাটা দিলাম না। এই হলো। এবার এইটা রুটির সাথে, জিরা রাইসের সাথে বা ভাতের সাথে খাওয়া যেতে পারে। আমি আজকে নর্মাল ভাতের সাথেই দেবো আর কি ওকে লাঞ্চে। আর যেন কি বলছিলাম, যে এইটা আর একটু শুকিয়ে নিয়ে না, এইটা আপনি ফ্রিজেও রেখে দিতে পারেন, 2 দিন জন্য ফ্রিজে রাখতে পারেন। 2 দিন পর যদি মনে করেন টিফিনে কখনো স্যান্ডউইচ বানিয়ে দিতে, তাও পারবেন। স্যান্ডউইচের মধ্যে এটা দিয়ে ওটা বানিয়ে দিতে পারবেন। ওটা দেখাবো একদিন কোনো দিন করে, আজকে টাইম নেই, আজকে হয়তো হবে না।